দিয়ে এতগুলো টাকা পেয়েছি, মোট হয়েছে 1300 টাকা। বিল রেডি, এবার দাঁড়াই কতক্ষণে পাই দেখি। এই যে লাইন। গুড মর্নিং এভরিওয়ান, আমি পিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে হলো ভাইফোঁটা, আর প্রতি বছরের ন্যায় এবছরও আমার দিদি কিন্তু আসছে আমাদের বাড়িতে ভাইফোঁটা দিতে আমাকে। তো চলুন সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আর কোন আউটফিটটা পরছি সেটাও কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। আর দিদির জন্য কিন্তু সুন্দর একটা গিফট নিয়েছি, সেই গিফটটাও সেটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন। টাটা। বন্ধুরা, প্রত্যেকবারই কিন্তু আমি পাঞ্জাবি পরে দিই, তো পাঞ্জাবিগুলো এবছর কিন্তু কোনো নতুন পাঞ্জাবি নেই, আর সবগুলোই কিন্তু পুরনো হয়ে গেছে। তো এই বছর পুজোতে একটা নতুন জামা কিনেছিলাম, সেটা কিন্তু পরা হয়নি পুজোতে, সেটাই কিন্তু ভাবছি আজকে পরবো। চলুন জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই জামাটা কিন্তু পুজোর সময় আমি কিনেছিলাম। তো কেমন লাগছে জামাটা বলুন। এই জামাটার সাথে কিন্তু একটা জিন্সের প্যান্ট পরবো। তো চলুন আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখুন, এই যে আমার এক আউটফিট, এই যে জামাটা, আর এই যে আমার জিন্সের প্যান্ট একটা পরেছি। চলুন, রেডি হয়ে গেছি। এবার একটা গিফটার যেটা নিয়েছি সেটা কিন্তু বের করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে গিফটটা কিন্তু দেখাবো না, যখন দেবো তখন কিন্তু একটা সারপ্রাইজ থাকবে। কী গিফট দিলাম সেটা কিন্তু অবশ্যই দেখাবো। আর ওই যে গিফটটা বের করে রেখেছি, এখন এক ঝলক দেখালাম, আর যখন দেবো দিদির হাতে তখন কিন্তু আপনাদের সামনে তুলে দেবো। চলুন এবার আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ভাইফোঁটা দেওয়ার সময়। চলুন। ওই ওটাকে দুটো দিয়ে আর দিস না। আরে বললাম তো বাইরে ঝুলানো আছে, জামা প্যান্ট রাখি সেখানে। ওই দোকানে গিয়ে ভিডিও করতে বলছি, কুই 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 করে কথা বলছে। বন্ধ কর, কর এটা কর। এই যে আর কি এখন আর কি হয়ে গেছে তোমারটা হবে। কোনটা দিত আমার বড় ভিডিও করে একটা কথা বলতে পারে না। আমাদের ভাইফোঁটার খাওয়ার এবার আমার দিদির মেয়ে তার দাদুকে দিচ্ছে ফোঁটা। এটা কি দিচ্ছ?
ওই ড্রয়ারে লোহার পাওয়া কত কিছু রয়েছে। এই তো এইখানে আচ্ছা এবার জানা গেল। তারপরে এবার শুকনো পাতা দাও, শুকনো পাতা শুকনো পাতা কি হবে? লাগে পেছন থেকে লাগে। অনেক কিছু শিখে এসছে। আম পাতা দিয়ে দিতে হবে। দাও আম পাতা হ্যাঁ দিয়ে দাও দাও দাও। শুকনো কি 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 করতে হয় এবার বল। পাট পাতা ফার্স্ট একটা লোহার জিনিস নিতে হয়, আর পাট পাতা নিয়ে পাট পাতাটা পিঠে লাগিয়ে আর লোহার বাহ। জিনিসটা বুকে লাগাতে হয়। তারপর ওই পাট পাতাটা আবার বুকে লাগিয়ে আবার পেছনে লাগিয়ে আচ্ছা একবার পাক পাতা পেছনে ফেলে দিতে এটা হয়। মনে এটা কে পড়ে গেল, শিখিয়েছে? পাক পাতা। কোনটা লাগবে? এটা কোনটা? একটা শুকনো একটা কাঁচা। আচ্ছা না তাও লোহার জিনিসটা লোহা 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 তো ডয়ারে দেখো, ডয়ারে দিলাম। আমার দাদুর মন্ত্র ভুলে গেছে। ঠিক আছে। এটা কিন্তু পুরো অনলাইনে চলে যাবে। আমার দাদুভাই তিয়াশা পাল মন্ত্র ভুলে গেছে। নিয়ে ভালো কে মা না কাছে নিবি না, একটু দূরে রাখ। অত কাছে নিবি না, একটু দূরে রাখ। একটু আশীর্বাদ করে দাও। এটা আশীর্বাদ করুক আগে, আগে তোকে আশীর্বাদ করবে তোর দাদু। দাদুভাই আশীর্বাদ করে দাও। ধান দপ্পর দিয়ে ধান দুব্বো দিয়ে দাও মাথায়, দিয়ে দাও। মাথাটা ঠান্ডা করো। এ দাদুকে নমস্কার করো, দুর্বুদ্ধি দূর দাদুকে করো। নমস্কার করো, নমস্কার। নমস্কার করো, নমস্কার করতে হয়, করতে হয়। দে টাকাটা দে, দে এদিকে দে। এবার মিষ্টি খাও, দে তোর জন্য আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। এবার মিষ্টি খাও, টাক মিষ্টি। রাখো, তুমি রাখো। ওটা দিয়েছে এবার মিষ্টি দাও, মিষ্টি দাও, আর মিষ্টি খাই দাও একটু। মিষ্টি খাই দাও। একটু খাই দাও। সুগার তো একটু কথা বল। মিষ্টিটা তুই অল্প খেয়ে অল্প নে। দাও মা। কি হয় এই দিক দিয়ে টেনে নাও, এই দিক দিয়ে টেনে নাও। ওকে মিষ্টি তুলতে পারছে না। ঠিক আছে ঠিক আছে। এবার দাদুকে লুচি খাইয়ে দাও। না, ঠিক আছে। ওকে একটা আবার মিষ্টি না, না, দাও। লুচি খাইয়ে দাও। এই যথেষ্ট। আবার আর না আবার পাকাটা চালিয়ে দাও। হ্যাঁ তোর ইয়েটা ধর, টাকা করছি নমস্কার করছে। এইবার শোনাই তুই খাতি খা। ভাই ফোটাতে আজকে দাদা বৌদির বিরিয়ানি নিতে এসেছি সোদপুরে। তো বিশাল লাইন, দেখাচ্ছি আপনাদেরকে একটু দাঁড়া। বাঙালির একদম হার্ট থ্রব দাদা বৌদির রেস্টুরেন্ট এবং বিরিয়ানি। এখানে কিন্তু অনলাইন পার্সেল, আর এইখানে দেখুন লাইনটা, এই অবধি একদম রাস্তা অবধি চলে এসছে লাইনটা। দেখি কখন পাই। প্রথমে এই পার্সেল কাউন্টার থেকে টিকিট করে তারপর আবার ওই দিকে যেতে হবে। বিল রেডি, এবার দাঁড়াই কতক্ষণে পাই দেখি। এই যে লাইন, অবশেষে সামনে এসেছি। চিকেন চাপ, চলে এসছে অবসরের কাউন্টারের সামনে। 2 ঘন্টা লাইন দিয়ে বিশাল তৎপরতা চলছে। এই ব্যাগই দাও। দুটো করে দেবো আলাদা। অবশেষে আমারটা দিলাম। চিকেন ছাড়ো, তারপরে চিকেন ছোটা আঙুলে 3টা আঙুলে হবে। পার্সেল হচ্ছে আমারটা। দাদা 4 মটন 1 চিকেন। তারপরে
4 বড় রাখছিলেন স্যার। স্যালাড দিয়েছেন? হ্যাঁ স্যালাড দিলে স্যালাড দাম হ্যাঁ দিয়ে দেবেন স্যার। 2 ঘন্টা লাইন দিয়ে পেয়েছি আপাতত, এখনও কিন্তু বিশাল লাইন রয়েছে আপাতত, প্রচুর লাইন। একটার আগে লাইন দিয়েছি, এখন 2টো বেজে গেছে। ও গাইস, আমি ভাইফোঁটা দিয়ে এতগুলো টাকা পেয়েছি, মোট হয়েছে 1300 টাকা। আমায় কিছু দেবে? আমি একটা মামাকে 500 টাকা দিয়ে দিলাম। এই যে একটা দান করে দিলাম, এনে নাও। দেখ, আমাকে মাত্র 500 টাকা দিয়েছে। এবার আমার কাছে তাও অনেকগুলো টাকা আছে। কি করবি টাকাটা দিয়ে? আমি আমার পিগি ব্যাংকে ফেলবো। বাহ, আমি পিগি ব্যাংকে জমিয়ে একটা গাড়ি কিনবো। আমি পিগি ব্যাংকে জমিয়ে একটা গাড়ি কিনবো। বাহ, ঠিক আছে, আমাদের ভাইফোঁটা তাহলে কমপ্লিট হয়ে গেল। চলো এবার কি বলতে হবে লাস্টে? শুভ ভাইফোঁটা সবাদের জন্য। লাইক সাবস্ক্রাইব, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব কমেন্ট এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ঠিক আছে, চলো টাটা। টাটা।